নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সাকসেস মানুষদের নিয়ে বা সাকসেস কোম্পানি বা বিভিন্ন বড় বড় সাকসেস ইউটিউবার যারা আজকের দিনে সাকসেসফুল হয়েছে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী তাদের চ্যানেলের নাম বা তাদের কোম্পানির নাম ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই সম্পর্কেই কিন্তু আজকের এই আলোচনা। বহু মানুষ আজকের দিনে যেহেতু ইন্টারনেটের যুগ সবাই কিন্তু চায় যে তাদের যে কোনো ব্যবসাই করুক না কেন সেই ব্যবসাটাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গ্রো করবার জন্য। হয়তো আপনার কোনো জামা কাপড়ের দোকান রয়েছে, কারোর হয়তো কোনো খাবারের দোকান বা হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে। তারা চায় যে বিভিন্নভাবে অনলাইনের মাধ্যমে সেটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে সেই জিনিসটা আপনাদের বিজনেসটাকে গ্রো করবানোর জন্য। এবার সংখ্যাতত্ত্বে তার ভূমিকাটা ঠিক কতখানি সেই নিয়েই কিন্তু আজকের এই আলোচনা। প্রথমেই বলে দেবো, আলোচনার পূর্বে আমি একটা জিনিস সকলকে বলে দেবো যে যারা পরিশ্রমের পরেও অসফলতা পাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি। যারা বিভিন্নভাবে কোনো শর্টকাট খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি একদমই নয়। অনেকে আছে, অনেক ইউটিউবাররা রয়েছে 1 বছর 2 বছর 3 বছর অবধি কাজ করে যায়, তারপরেও কিন্তু তারা সাকসেস হয় না এবং শেষেমেশে তারা চ্যানেল বন্ধ করে দেয়। বিভিন্ন হাউসওয়াইফ আছে যারা বাড়িতে বসে হয়তো কিছু অর্জন করবার চেষ্টা করছে এবং তারা ইউটিউব চ্যানেল খুলছে। সেই চ্যানেলটা খুলে 1 বছর 2 বছর চালাচ্ছে এবং চালানোর পরে লাস্টে কিন্তু তাদের চ্যানেল চলছে না। হয়তো তারা পরিশ্রম অনেক করছে, তাদের পরিশ্রমে তারা কোনো কমতি রাখছে না, কিন্তু তাদের চলছে না। ওই সেম হয়তো আপনি যে ভিডিও ছেড়েছেন ওই সেম ভিডিও হয়তো অন্য কেউ ছেড়েছে, তার হয়তো প্রচুর ভিউজ, কিন্তু আপনার কোনো ভিউজই নেই। তো এইগুলো কিন্তু সংখ্যাতত্ত্বের যে নামের গুরুত্ব সেটাও কিন্তু খানিকটা ডিপেন্ড করে থাকে যে আপনি কতটা সাকসেসফুল হবেন বা কতটা হবেন না। তো আজকে যে আমার এই আলোচনাটি তা কিন্তু আমরা সংখ্যাতত্ত্বের একটা চার্ট থাকে, সেই চার্টের উপর ভিত্তি করে আলোচনাটি করব। সেটা হচ্ছে পাইথাগোরাস চার্ট বা পাইথাগোরান চার্ট যা আমরা বলে থাকি। তার ভিত্তিতেই কিন্তু আমি ক্যালকুলেট করে আপনাদের বিভিন্ন বড় বড় যে কোম্পানি বা ইউটিউবার তাদের এক্সাম্পল দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দেবো। আপনারা চাইলে এই সেম এক্সাম্পলকে ইউজ করে আপনারা যে আরো বিভিন্ন কোম্পানি যাচাই করতে পারেন বা আপনাদের নিজস্ব কোনো চ্যানেলের নামকরণের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন। সেটা আপনারা আপনাদের ইউজ মতো কিন্তু। স্ক্রিনে একটা চার্ট আপনারা দেখতে পাচ্ছেন। এই চার্টটাকেই উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমাদের সম্পূর্ণ ক্যালকুলেশন। এই চার্টটার মধ্যে আপনি দেখতে পাবেন যে কোন লেটার কত নম্বর নাম্বারে রয়েছে সেটা আমরা দেখে নেব এবং তার উপর ভিত্তি করে আমাদের সর্বপ্রথম আজকে যেটা থাকবে, যেটা নিয়ে আমরা আলোচনা করব, তা হবে আমাদের সবার প্রিয়, যেটা আমরা জানি ইউটিউবার, অনেক নামকরা ইউটিউবার ক্যারি মিনাটি। সবাই জানি আমরা তার নাম। ক্যারি মিনাটিকে এবার যদি আমরা এই সংখ্যাতত্ত্ব অনুসারে যদি এই ক্যারি মিনাটির নামটাকে যদি আমরা সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি তবে কিন্তু তার সংখ্যা হয় 5। সি এর ক্ষেত্রে চলে আসছে আপনার 3, এর জন্য চলে আসছে 1, আর এর জন্য আসছে 9, আবার আর এর জন্য 9, ওয়াই এর জন্য আবার পাচ্ছি আমরা 7, এম এর জন্য পাচ্ছি 4, আই এর জন্য আমরা 9 পাচ্ছি, এন এর জন্য 5 পাচ্ছি, এর জন্য 1, টি এর জন্য 2 এবং আই এর জন্য 9। এই সমস্ত সংখ্যাটিকে যদি আমরা যোগ করি, একটা একটা সংখ্যার সাথে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা টোটাল নাম্বার পাবো 59। ঠিক আছে, প্রথমে আমরা পেলাম 59, এবার এই 59টাকে আবার আমরা যোগ করব। তাহলে 9 আর 5 যোগ করলে কত হলো? 14। 14 আমার আবারও কিন্তু ডাবল ডিজিটে হয়ে গেল। এবার এটাকে আমার একক সংখ্যায় করতে হবে। একক সংখ্যায় করার জন্য এবার 4 আর 1 যদি আমি যোগ করি তাহলে আমার কি পাওয়া গেল? 5। এটা কিন্তু হয়ে গেল যে ক্যারি মিনাটি তার যে চ্যানেলের নাম, এই চ্যানেলের নামের কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে এটা কিন্তু নাম্বার 5। এবার বলবো নাম্বার 5 এর সাকসেস রেট কিন্তু অনেক হাই। আরো কয়েকটা এক্সাম্পল আপনাদের দিয়ে দেবো, আপনারা সেটা নিজেরা কখনো সমষ্টি করে দেখে নেবেন। টেকনিক্যাল ইয়োগী, যার চ্যানেলের নাম কিন্তু আমরা সকলে জানি, টেকনিক্যাল ইয়োগীরও কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে নাম্বার হয় 5। জ্ঞান থেরাপি, তার কথাও আমরা জানি, তারও কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে নাম্বার হয় 5। এটা তো গেল একটা ইউটিউবারের কথা।
যে 3টে ইউটিউবারের কিন্তু আমি নাম্বার 5 এর আপনাদের এক্সাম্পল দিলাম। এবার বলবো সমস্ত বড় বড় কোম্পানি, যেমন আইটিসি, আমাদের সকলের একটা মানে জানা একটা নাম, যা আমরা সকলে জানি। আইটিসি কেও যদি আপনি যোগ করবেন, করে দেখবেন তারও নাম্বার কিন্তু 5 হয়। টেক মাহিন্দ্রারও দেখবেন নাম্বার 5। এবং খুব রিসেন্টলি যেটা পপুলার হচ্ছে তা হচ্ছে ব্লিঙ্কিট, তারও কিন্তু নাম্বার 5। এটা গেল নাম্বার 5 এর এক্সাম, যার সাকসেস রেট অনেক হাই। তো স্বাভাবিকভাবেই দেখবেন যে যখন সাকসেস রেট হাই থাকে না, তো এটা হচ্ছে সংখ্যাতত্ত্বে নাম্বার 5 এর গুণাবলীর মধ্যে আমি বলছি কোন কোন ফিল্ডের মধ্যে সবচেয়ে বেশি সাকসেস দিয়ে থাকবে নাম্বার 5। তা হচ্ছে যদি আপনারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু ইউটিউবারদের জন্য নাম্বার 5টা যথেষ্ট লাকি নাম্বার বলে বলা হয়ে থাকবে। যারা বিভিন্নভাবে কোনো ফুড রিলেটেড বিজনেসের সঙ্গে রয়েছে, তাদের জন্য এটা যথেষ্ট সাকসেসফুল একটা নাম্বার 5। কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, আমি আগেও বলেছি এখনো বলছি, এটা কিন্তু এই নয় যে আপনি এই নামকরণ করে দিলেন আর আপনার কাজ না করলেও সাফল্য চলে আসবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রমের সাথে সাথে এটা আপনার সাকসেসের সিক্রেট হতে পারে, এর থেকে বেশি কিন্তু কিছু না। এবার সংখ্যাতত্ত্বে এই নাম্বার 5 কিন্তু মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ ফিল্ডের ক্ষেত্রে শুভ, বা বিভিন্ন ব্যবসার ক্ষেত্রেও কিন্তু নাম্বার 5টা শুভ। নাম্বার 6টাও শুভ হয়ে থাকে, কিন্তু নাম্বার 6 এর কিন্তু একটা ফেলিওর হিস্ট্রিও থাকে, সেই নিয়ে না হয় পরে কখনো আলোচনা করা যাবে। এছাড়াও আরো 3টি নাম্বার রয়েছে, 1 থেকে 9 নাম্বার ছেড়েও আরো 3টি নাম্বার রয়েছে, যেগুলোকে সংখ্যাতত্ত্বের ভাষায় আমরা বলে থাকি মাস্টার নাম্বার। সেই মাস্টার নাম্বার হচ্ছে 3টে মাস্টার নাম্বার হয়ে থাকে, 1 1, 2 2 এবং 3 3। এগুলোকে কিন্তু এরকম করে বলা হয় না সংখ্যাতত্ত্বে, কখনো এগুলোকে 11 12 11 22 33 এরকম কিন্তু বলা হয় না, বা 11 22 33 এরকম নয়, 1 1 2 2 অথবা 3 3। এই 3টে নাম্বার থাকছে আমাদের মাস্টার নাম্বার। এবার এই মাস্টার নাম্বারেরও যে সাকসেস যারা যারা পেয়েছে, বা যে কোম্পানিগুলো সাকসেস পেয়েছে, তাদের একটা এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দেবো। প্রথমেই বলবো আমুল, অনেক বড় কোম্পানি, যেটা আমরা সকলে জানি। একটা ছোট জিনিস নিয়ে বিজনেস করার পরেও কিন্তু সে অনেক বড়, আজকের দিনে বিশাল বড় মাত্রায় কিন্তু স্কেল ধরে নিয়েছে। আমুলকে যদি আমরা যোগ করি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম্পল, যেটা আমি দিয়ে রেখেছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এ যদি হয়, এ আসছে আপনাদের 1-এ, এম আসছে 4-এ, ইউ আসছে 3-এ, এল আসছে 3-এ। এই সবকটার যদি আমি সমষ্টি করি আসবে 11। এবার হচ্ছে এটাকে মাস্টার নাম্বার কেন বলা হচ্ছে, যে আমি প্রথমে বললেন যে আপনি 1 থেকে 9 অব্দি সংখ্যাতত্ত্বে নাম্বার থাকে, তাহলে এইটাকে মাস্টার নাম্বার কেন? মাস্টার নাম্বারের বেনিফিট হচ্ছে কি এইটা, যদি একবার আপনার একবারে 11 চলে মানে 1 1 চলে আসে, সেটাকে কিন্তু আমি আর সমষ্টি করব না। নাম্বার 5 এর ক্ষেত্রে কি ছিল, আমি ওটাকে একক সংখ্যায় আনছিলাম। কিন্তু কোনো কোম্পানির নাম, বা যে কোনো ক্ষেত্রে কোনো কোম্পানির নাম হোক, বা কোনো ইউটিউব চ্যানেলের নাম হোক, বা কোনো ফেসবুক চ্যানেলের নাম হোক, সেক্ষেত্রে যদি ওই নামটা যোগ করার পরে যদি আপনার ডিরেক্ট প্রথমে 1 1 চলে আসে, বা 2 2 চলে আসে, বা 3 3 চলে আসে, সেক্ষেত্রে কিন্তু ওটা মাস্টার নাম্বার হয়ে যায়। আর মাস্টার নাম্বার কিন্তু যথেষ্ট লাকি। নাম্বার 5 এর পর যদি কোনো নাম্বারকে লাকি বলা হয়, যেটা সংখ্যাতত্ত্ব অনুসারে সাফল্য এনে দেয় মানুষের জীবনে, তা কিন্তু মাস্টার নাম্বার। তো আমুলকে আমরা পেয়ে গেলাম 1 1, এটা মাস্টার নাম্বার হয়ে গেল। দেখুন এর সাকসেস হিস্ট্রি কিরকম। তারপরে আর একটা সবার প্রিয়, যেটা জনপ্রিয় নাম, আমরা সকলে জানি, ছোট থেকে বড় সকলে, টাটা গ্রুপের প্যারেন্টস কোম্পানি, সর্বপ্রথম যেটা টাটার কোম্পানি ছিল, তা কি ছিল? টাটা স্টিল। টাটা স্টিলকে যদি আপনি সংখ্যাতত্ত্ব হিসেবে যোগ করে দেখেন, আপনার আসবে 2 2, এটাও কিন্তু মাস্টার নাম্বার। স্যামসাংকে যদি আমরা দেখি, স্যামসাং কিন্তু 2 2 মাস্টার নাম্বার। আর একটা লাস্ট আমি ইউটিউব চ্যানেলের এক্সাম্পল দেবো, তা হচ্ছে মানোজ দে, যে কিন্তু রিসেন্টলি খুব ফেমাস হয়েছিল, বা এখনো ফেমাস, সকলে তাকে চেনে। মনোজ দের যদি নাম্বার আপনি সমষ্টি করেন, তাহলে আপনি পাবেন 3 3 মাস্টার নাম্বার।
এছাড়া আরো রয়েছে আইসিআইসিআই ব্যাংক রয়েছে, বিভিন্ন রয়েছে। আপনারাও বিভিন্ন কোম্পানির ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে আপনি চার্ট দিয়েই রেখেছি। এই চার্টটা দিয়ে কিন্তু আপনারাও বিভিন্নভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই অনুষ্ঠানটি কিন্তু এরকমই। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট এবং শেয়ার করে কিন্তু জানাবেন। অনুষ্ঠানটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলের মনস্কামনা পূর্ণ